সেদিন কেউ বুঝতে পারেনি একজন সাবেক সচিবের ভাষণ হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়ের পূর্বলেখা। মঞ্চে উঠে তিনি এক হাত তুলে থামালেন গুঞ্জন। তার চোখে ছিল না উত্তেজনা, ছিল এক ধরনের অবচেতন শীতলতা। তিনি বললেন, সবকিছু নির্ধারিত, শুধু সময়ের অপেক্ষা। মুহূর্তেই ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। এরপর উচ্চারণ করলেন এমন কিছু নাম যা বদলে দিতে পারে গোটা দৃশ্যপট। তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আসনে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটুকু শুনেই কারো দেহে যেন হিমস্রোত বয়ে গেল। প্রশ্ন উঠল, এটা কি নিছক কল্পনা, নাকি রাজনীতির ছায়ায় ছায়ায় প্রস্তুত হচ্ছে এক অলিখিত চুক্তির বাস্তব রূপরেখা? পরে জানা গেল গোটা প্রস্তাবনাটি সাজানো হয়েছে একটি নিখুঁত অনুপাতে। বিএনপি পাবে 25% ক্ষমতা, জামায়াতে ইসলামী 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বরাদ্দ 10%, আর বাকি ছোট দলগুলো ভাগ করে নেবে বাকি 25%। তবে সবচেয়ে বিস্ময়কর অংশ, এই সরকারে থাকবে না কোনো পূর্ণমন্ত্রী, সকলেই থাকবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে। অর্থাৎ সরকার চলবে বোর্ড মডেলে, কোনো একক মুখ নয়, বরং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং গোপন প্রশ্ন হলো, তাহলে কে থাকবে মূল চাবির দখলে? নামটি উচ্চারণ করা হয় না সরাসরি, কিন্তু সকলেই জানে ছায়া থেকে সক্রিয় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে ঘিরে তৈরি হচ্ছে নব্য রাজনৈতিক ব্যালেন্সিং। এমনকি এই কাঠামোর একটি খসড়া নাকি ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকার পশ্চিমা ও চীনা দূতাবাসগুলোর হাতে। বিশ্লেষকরা বলছেন, দিল্লি এই প্রস্তাবে রীতিমতো অস্বস্তিতে রয়েছে, কারণ ইউনূস এমন এক আন্তর্জাতিক চেহারা যিনি পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু ভারতের প্রভাব বিস্তারকে অস্বস্তিতে ফেললেন। এর বিপরীতে ওয়াশিংটন এবং বেইজিং এর সম্ভাবনায় বেশ আগ্রহী। তাদের চোখে ডক্টর ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের আন্তর্জাতিক মুখ, একজন নিরপেক্ষ, নন পলিটিক্যাল অথচ পশ্চিমা গ্রহণযোগ্যতার প্রতীক। চীনের সঙ্গে অর্থনৈতিক জোট নিয়ে আলোচনার চূড়ান্ত পর্যায়ে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যদি বাড়ে তাহলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর এদিকে আদানি আম্বানিদের দেওয়া বিশেষ সুবিধা বাতিলের খসড়া তৈরি, যা দিল্লির রাজনৈতিক মহলে এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করেছে। এই পটভূমিতে একজন বৃদ্ধ, নির্লিপ্ত রাষ্ট্রনেতা নয়, তবু রাষ্ট্রের অভিভাবকের মতো উঠে এসছেন সামনে। নাম তার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শাসন করছেন না, তিনি নির্দেশ দিচ্ছেন না, তিনি কেবল থাকছেন, আর সেই থাকাই আজ সবচেয়ে বড় রাজনৈতিক ভাষ্য। জাতীয় সরকারের এই কাঠামোয় কোথাও নেই আওয়ামী লীগ। খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত এবং ভারতের ভেতরে চলছে দ্বিধা ও দ্বন্দ্ব। এক পক্ষ তাকে ফিরিয়ে আনার কথা ভাবছে, অন্য পক্ষ বলছে গেম চেঞ্জ দরকার, নতুন কার্ড খেলতে হবে, যার মুখ হবেন ডক্টর ইউনূস আর হাত চালাবেন তারেক রহমান। এই জোট ভারত বিরোধী সরাসরি নয়, তবে মোদি বিরোধী। ঢাকা যে দিল্লির দীর্ঘমেয়াদী নিরাপত্তা অভিপ্রায়কে চ্যালেঞ্জ জানায় তা স্পষ্ট। এখানে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় সরকার কি কেবল ক্ষমতার রদবদল, নাকি এটি ভৌগোলিক পালাবদলের সূচনা? যদি শেখ হাসিনাকে ফেরানো হয়, তবে তিনি কোথায় থাকবেন? একজন সাবেক প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির অধীনে প্রতীকী কোনো পদে সম্মত হবেন, নাকি দিল্লি তাকে একটি পাওয়ার টোকেন হিসেবে ব্যবহার করে নিজেদের তুরুপের তাস বানাবে? নাগরিকেরা জানতে চাইছে, এই জাতীয় সরকার কি কদিনের জন্য, নাকি এটা একটা দীর্ঘমেয়াদী নির্বাচনবিহীন চুক্তিপত্র, যেখানে গণতন্ত্র থাকবে কাগজে আর শাসন চলবে নির্দিষ্ট বোর্ডরুম থেকে? খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতা ভাগ হবে। প্রধানমন্ত্রী থাকবেন নামমাত্র, একজন প্রেজেন্টেশনাল ফিগার, যার সিদ্ধান্তে কোনো বাস্তব কর্তৃত্ব থাকবে না। অর্থাৎ গণতন্ত্রের আড়ালে গার্ডিয়ানতন্ত্র, প্রতিনিধিত্বের নামে রিমোট কন্ট্রোল শাসন। দিল্লি ও লন্ডনের পর্যবেক্ষকরা ইতিমধ্যে নতুন টার্ম ব্যবহার শুরু করেছে। তাদের একজন দুলছে মায়ানমার মডেল আর নেপাল মডেল এর মাঝখানে। এক পাশে রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রিত সংস্করণ, অন্য পাশে আঞ্চলিক ভারসাম্যের ঘূর্ণাবর্ত। এটাই কি নতুন ভূরাজনীতির ট্রায়াল ভার্সন?
নাকি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে বিদেশি দূতাবাসের কূটনৈতিক ল্যাবরেটরি? এই মুহূর্তে দেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্বেগ নয়, উপলব্ধি। রাজনীতি এখন আর শুধু দলের বিষয় না, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক জোট এবং কৌশলগত দাবার চালের অংশ। এখানে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে ভাবতে হবে। কে কাকে কেন সমর্থন করছে, কে কোথায় চুপচাপ সুবিধা নিচ্ছে। আমরা যারা সাধারণ নাগরিক তারা যেন বিভ্রান্তির শিকার না হই, ভাড়াটে বিশ্লেষক, বানোয়াট খবর বা উদ্দেশ্যমূলক প্রচারে কান না দেই, কারণ আজকের ভুল বোঝা সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের ভয়ঙ্কর বাস্তবতা। এই সময়ে কিছু প্রশ্ন আমাদের ভাবতেই হবে। কোন সরকার চাই? দৃশ্যমান না ছায়া সর্বস্ব? নির্বাচন হবে নাকি চুক্তিভিত্তিক ক্ষমতার ভাগ? শেখ হাসিনার ভূমিকা কি হবে? রাষ্ট্রের ভবিষ্যৎ কি কেবল দূতাবাস আর বোর্ডরুমের ইশারায় চলবে? দেশ আমাদের, সিদ্ধান্ত আমাদের হওয়া উচিত। তাই প্রতিটি খবরকে যাচাই করুন, বিশ্লেষণ করুন আর নিজে বোঝার চেষ্টা করুন কে আসলে আপনার পক্ষে আর কে আপনার নামে শুধু সুবিধা নিচ্ছে। আপনার চিন্তা যদি মিলছে এই বিশ্লেষণের সঙ্গে, তবে এই চ্যানেলটি আপনার জায়গা। রাজনীতি, ইতিহাস, ভূ রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বাস্তব ভিত্তিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করুন। জানুন দেশের আগাম দিন নিয়ে সত্যের পেছনে লুকোনো প্রতিচ্ছবি। দেশপ্রেম শুধু স্লোগানে নয়, সচেতন সিদ্ধান্তেও প্রকাশ পায়। সময় এসেছে চোখ খোলার। সাথে আছি আই রাইটার।